গাড়িটা থামাও প্লিজ, গাড়িটা এক্ষুনি থামাও প্লিজ। কি আশ্চর্য, আমি গাড়িটা থামাতে বলছি তো। আমি এসবের মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না সৌরভ। এই বললে যা করতে হবে আমাদের গা ঢাকা দিয়ে করতে হবে। ভুল বলেছি, আমরা না, আমি। যা করতে হবে আমাকে একা করতে হবে, ব্যাস। রাগটা একটু বেশি দেখানো হচ্ছে না? একাই যদি সবকিছু করার ছিল তাহলে আমাকে এর মধ্যে টানলে কেন? কারণ আমি চাই আজ সন্ধ্যা অবধি তুমি আমার সঙ্গে থাকো। তুমি নিজেই বুঝতে পারবে যে কত বড় মিথ্যের সঙ্গে আপোষ করছিলে। আর সন্ধ্যেবেলা মালবিকা ওই ডাক্তার কাকার কাছে যাবে, তুমি মিলিয়ে নিও। আর তুমি সেখানে গিয়ে চেঁচামেচি করবে, ডক্টরকে ফোর্স করবে যাতে ও ভুল স্টেটমেন্ট দেয়। এত কিছু করার কি প্রয়োজন আছে সৌরভ? তুমি কিন্তু নিজের পছন্দ মতন ক্লিনিকে মিষ্টুকে নিয়ে গেছিলে টেস্ট করানোর জন্য। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ, যাওয়ার সময় তুমি মিষ্টুর হাত থেকে ওর মোবাইল ফোনটা নিয়ে নিয়েছিলে, তাহলে ও কি করে কারোর সঙ্গে যোগাযোগ করবে? আলো, আমি তোমাকে বলেছি আমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে কমপ্লিট নির্দোষ প্রমাণ করতে পারবো আমি কিচ্ছু বলবো না তোমাকে, কিচ্ছু বোঝাবারও চেষ্টা করবো না। আজ সন্ধ্যা অবধি সময় চেয়েছিলাম, মাথায় আছে নিশ্চয়ই? দুটো দিন কিন্তু এখনো যায়নি আলো। কাকা, তুমি কিন্তু খুব কেয়ারফুল থাকবে। হয়তো পুলিশ আসবে বা কেউ খোঁজ খবর নিতে আসতে পারে, তুমি কিন্তু ভীষণ কেয়ারফুল থাকবে। তুই ওসব চিন্তা করিস না রে মিষ্টু, তুই ওসব চিন্তা করিস না। এখানে যে কেউ এলেই কোনো ডাক্তারের খোঁজ পাবে না, পাবে না, পাবে না। আমি তো এখানে জ্যোতিষ চর্চার কেন্দ্র খুলে বসেছি রে। কি? তোমার ক্লিনিকটার কি হলো? ক্লিনিক? আমি কি আসল ডাক্তার যে আমাদের ক্লিনিক থাকবে? আমার কোনো ক্লিনিক ফ্লিনিক নেই রে। উফ কাকা, তুমি কিরে, এত ঘাবড়ে গেলি কেন? কার সাথে কথা বলছিলিস? কারোর সাথে নয়, কারোর সাথে নয়। অদ্ভুত, তোকে দেখে না মাঝে মাঝে আমার অবাক লাগে। আচ্ছা শোন, একটা ভালো খবর আছে এসবের মধ্যে, সেটা হলো যে স্যারের শরীর এখন অনেকটা ভালো। স্যার কালকেই ফিরছেন। যাক বাবা, আমার উপর থেকে এখন অনেকটা দায়িত্ব কমে গেল। আমি আর পারছি না রে এত টেনশন সামলাতে। কি বলছো দীপ্তদা? বাবা বাবা কালকেই ফিরছেন? হ্যাঁ, স্যার আসছেন তো। মিষ্টু, এবার কিন্তু স্যারকে সব জানাতে হবে। আমি ভেবেছিলাম চুপচাপ তোর আর সৌরভের বিয়েটা হয়ে যাবে, স্যারকে বেশি কিছু জানানোর দরকার পড়বে না। স্যার জানবেন যে তোরা আগে থেকে স্বামী স্ত্রী ছিলিস। কিন্তু বিয়েটা যখন হলো না, তাই এখন কি রে, কি হলো? ঘামছিস কেন তুই এভাবে? আরে স্যারকে যা বলার আমি বলবো, তোকে সামনেও যেতে হবে না, ঠিক আছে? আর এটা তো ঠিক যে তোর ভবিষ্যতের ব্যাপারে স্যারের থেকে ভালো সিদ্ধান্ত আর কেউ নিতে পারবে না।
সৌরভ কোথায়? এভাবে গায়েব হয়ে গেল কেন? ও কি চেষ্টা করছে? আমাকে ধরে ফেলতে চাইছে? বাবার সামনে যদি এসব বেরিয়ে আসে কি হবে তাহলে? না না, আমাকে নিচে গিয়ে দেখতে হবে, কোনো প্রমাণ যাতে না থাকে। দেখো এবার বিশ্বাস হয় কিনা। সৌরভ এখানে এখানে তো ডক্টরের সাইনবোর্ড ছিল, গেল কোথায়? গৌতম মহারাজ, কোথায় এলাম আমরা? কোথায় আবার আসবো, ঠিক জায়গাতে তো এসেছি। এখানে এগুলো ছিল না, কিন্তু এটা পরে আমি না বুঝতে পারছি না ওটা এটা কি করে। सा प्यार हुआ है, थोड़ा है बाकी। গাড়িটা কার? হ্যালো, আমাদেরকে তাড়াতাড়ি রেডি হতে হবে, চেঞ্জ করে নাও। কি হলো? হ্যালো, চেঞ্জ করতে হবে তো। সামনে ফাড়া আছে, একটা সস্তায়ন করতে হবে, তবে কিছু খরচা হবে। কত? তা ধরো 1000 হবে। এত? ও চিন্তা করবেন না, আমি কিছু কম ঠম করে দেবো ওখানে। ডাক্তার কাকা, আপনি এখন আসুন ভাই, হ্যাঁ আমি ওই হিসেব টিসেব করে রেখে দেবো, সব হিসেব টিসেব করে দেবো, তারপর আপনাকে আমি একটা ফোন করবো, হ্যাঁ তখন আপনি আসবেন। আসুন আপনি এখন ভাই, সাবধানে যাবেন। আসুন আসুন আসুন। মিষ্টু, তুই তো কেলেঙ্কারি করছিলি, এই লোকটার সামনে ডাক্তার কাকা বলে তো ভাসিয়ে দিচ্ছিলি, যদি পুলিশের লোকটা হতো। লাগলো চোখে